Hello friends, welcome to fresh new vlog of Connect Annie. অনেক দিন বাদে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে। তো অনেক দিন পেরিয়ে গেছে আর এই কি বলবো, এই কিছু ক্লিপিংস গুলো, কিছু মুহূর্ত যেগুলো আমার কাছে খুবই আমার মনের কাছে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা হচ্ছে জানুয়ারির কিছু ক্লিপিংস যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু মোমেন্টস। তো হোপ তোমরা এনজয় করবে। তো বলে রাখি এই ব্লগে কি থাকছে। এখানে পায়েল এসেছিল, তোমরা জানো আমার বোন ব্যাঙ্গালোর থেকে। তো পায়েল, মিষ্টু সবার সাথে একটা সুন্দর টাইম কাটিয়েছিলাম আমরা। তো তারই এক দুটো মুহূর্ত এখানে ক্যাপচার করেছি। তারপরে আমাদের এখানে বিল্ডিং এ ক্রিকেট প্রিমিয়ার লিগ হয়েছিল, যেটাতে রজত খেলেছিল এবার ফার্স্ট টাইম, আর রুষাও ছিল। তো সেইটা কিছু মুহূর্ত শেয়ার করেছি। আমাদের পিকনিক হয়েছিল অফিস থেকে, রজতের টিমে। তো সেইগুলো আছে, প্লাস একটা সুন্দর রেসিপি আছে। তো হোপ এটা একটা মিক্স ব্যাগ কালেকশন, তোমরা নিশ্চয়ই এনজয় করবে। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি, আর তোমরা এনজয় করো আমার সাথে সাথে আমার মুহূর্তগুলোকে তোমাদের মতন করে। ব্লকে আমাদের অ্যাপার্টমেন্টে ক্রিকেট লিগের প্রিপারেশন চলছে, নেটস লেগে গেছে। রজত গেছে এখন প্র্যাকটিসে সল্টলেক। এখন আমি যাচ্ছি রুষার জার্সি নিতে। এইদিকে ঘুরে থাকে, এনজয় এনজয়। কথা বন্ধ হয়ে যাচ্ছে আমি এলে, গল্প এদের কি ব্যাপার স্যাপার। তোদেরও একটা গেম করে দিলে পারতো, ক্রিকেট লিগ পাপাদের যেমনি হচ্ছে। হ্যাঁ না, টাটা। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे, गाहे तव जय गाथा, जन गण मन। कोई साइडটাতে থাকবে। স্কোরার বিধি है, गेम थोड़ा এখনই বলে দেবে। পেছন কর, একটু পেছন কর। এখন ফোনটা রেখে দাও, দিদির সাথে খেলা করো। তো আমাকে ফোন খেলা করো, এরপরে আর দিদির সাথে সময় টাইম পাবে না। মোবাইলটা হমেশা পাবে, যেটার সাথে বাড়িটা কেনা সেটা। হ্যাঁ অনেক মজা, উঠে দেয়, দম আটকে যাচ্ছে।
বাই। মর্নিং ফ্রেন্ডস, আওয়াজ পাচ্ছ? ব্রেকফাস্ট রেডি হচ্ছে তার আওয়াজ এটা। চলো, স্যাটারডে সকাল। গুড মর্নিং, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। এই যে আমার ম্যাডাম ঘুমাচ্ছেন এখনো, দেখতেই পাচ্ছ। তো জাস্ট উঠেছি, যাচ্ছি চা ঠা খাই বেশ শীতের আমেজ নিয়ে। আজকের প্ল্যান হচ্ছে রজতের টিমের আজকে পিকনিক আছে, তো ফ্যামিলি ইনক্লুডেড। আমি রুষা রজত যাবো, একটু বাদে বেরোবো মধ্যমগ্রামের দিকে, একটা জায়গাতে পিকনিক আছে। তো ফুল ডে ইভেন্ট ওখানে। আর সন্ধ্যেবেলায় আমাকে একবার ডক্টরের কাছে যেতে হবে আমার পায়ের জন্য। তো দিস ইজ দ্য আপডেট। তো চলো আমাদের তো চা খাওয়া যাক। মানে মাসি রান্না করছে। রজত কোথায় গেছে কে জানো। রেডি হলাম, কিন্তু পায়ের যা ব্যথা, দাঁড়িয়ে রেডিও হতে পারছি না ঠিক করে। জুতো পরতে হবে। রজত তাড়া দেওয়া শুরু হয়ে গেছে। আমি সব জায়গাতে তাড়া খাই। 10:30 বাজছে, 9:30 বলেছিল বেরোতে। চলো, এবার না গেলে মারবে। রেডি আমি আর রুশু সেম সেম ব্ল্যাক করেছি। কেন, কি হয়েছে? সবাই জানে তোমার মাথা ঢুকে গেছে। চলো আমরা যাচ্ছি রজতের অফিসের পিকনিকে মধ্যমগ্রামের দিকে। ওই জন্য রেডি হয়ে বসেছি। অলরেডি we have 1 hour late। চেয়ারে লেগে গেছে, লেগে মাথা ঠুকে কেটে গেছে। ওরা কি করে জানে? আরে বলতে পারবে? আমি বলেছি সবাইকে, ফেসবুকে ছবি দিয়ে লেগে যাচ্ছে, মাথায় ফেট্টি বেঁধেছে তাই। এটা স্টাইল লাগছে দেখ, ব্যান্ডানা। সাদার জায়গায় তোর এখানে কালো রঙের ব্যান্ডানা বেঁধে দিতে হতো। কি আছে, সুন্দর স্কেটিং ক্লাস হচ্ছে, সব কিনে দেবো। এবার তো স্কেটস ক্লাস করাবো এখানে। ডান্স করতে ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ছাড়িয়ে দেবো। এমনিও তো কিছু হচ্ছে না ডান্সে, হ্যাঁ না? ভালো লাগছে তো। সানডে বাজারটা কিন্তু দারুণ লাগে দেখতে। আর এই শীতকালের বাজার মানে চারদিকে ঢেলে বিক্রি করছে, আর লোকজনও কিনছে। রাতের তরকারি কিছু নেই, কিছু দিয়ে হবে। ঘুমো হচ্ছে নাকি? মাথায় পট্টি বেঁধেও ঘুমাবেও না। আমার তো এখনই ঘুম পাচ্ছে। আমার কি হয়েছে কি জানে, আস্তে আস্তে বলে মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিল। হ্যাঁ, মানে কিছু করে মাথাটা টুপি পরিয়ে হাত বুলিয়ে নিয়ে নিল। এটা একটু দেখবো, এটা একটু দেখবো, ব্যাস। এরপরে আমি চাইবো, তখন আর আমি পাবো না। এই দিনের বেলা একটু দেরি হয়ে গেলে এই একটা প্রবলেম, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, পুরো লাল। মধ্যমগ্রামটা বহুত ভিড় থাকে। রাস্তা থাকে আমার এই টোটো গুলো, অর্ধেক রাস্তা তো টোটো খেয়ে নিয়েছে দাঁড় করিয়ে। এগুলো হচ্ছে টোটো স্ট্যান্ড। এখানে দারুণ বাজার বসেছিল রে। ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পেলে ফাটটি খুলে যাবে। আর শীতকালের এই দোকানগুলো না আমার যা ভালো লাগে না, এই লেপ কম্বলের দোকানগুলো। কিনি না কখনো, কিন্তু দেখেই গরম লাগছে। আর আমার দেখেই মনে হচ্ছে গিয়ে দেখে আসি কটা। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দেবো। প্লেট দাও। না না দেবে।
তুই খাবি না, ও খাবে না, ঠিক আছে। এবারে তো সঙ্গীটা আসেনি রে। পাপার সাথে গেছে খেলতে, আমার সাথে দিয়েছে। হ্যাঁ, কাজের সময় মাম্মা, নইলে মাম্মাকে চিনছিস না না। ফাইনালি দোলনাটা আওয়াজে কিছু শুনতে পাবে না। এই জায়গায় চলে আসে যারা ডোপিং এ ব্যস্ত আছে, যে সমস্ত মহিলারা, তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এখানে না। মজা করছি, কিছু মনে করো না। চলো চলো চলো। ঠিক আছে, না না আমরা বালতি বল এনেছি। যাও, মাঠের বাইরে চলে গেছে। হ্যাঁ মানিস, ছবি তোল। হয়ে গেছে সব খাওয়া পিয়া, এখন সব রেস্টিং টাইম, গান চলছে, রেস্ট। শীতকাল হলেও রোদে থাকলে ভারী গরম লাগছে, ছায়াতে তাও একটু ভালো লাগছে। জোর খেলা চলছে আর গান। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসুন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাংস শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আগে করে দাও, 3 ইয়ার্স, ও আগে 3 ইয়ার্স আগে বাচ্চা 3। হ্যাঁ, তিনে একটা, বাহ। তুমি যাও, সাইডে যাও, দাঁড়াও, এরপরে এ হলেই তুমি একটাও এ হয়নি, লাস্ট চান্স হলো না। তিনে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াও, তুমি পেছনে দাঁড়াও, বাবা তুমি যাও যাও দাঁড়াও। হলো শেষ পিকনিক, 5টা বাজে, এবার যাচ্ছি বাড়ি ফেরত। এই যে এখন এদের নাচ গান চলছে, আমরা বেরিয়ে গেলাম, সজব গেছে গাড়িটা আনতে, আমি আর অত দূর হেঁটে গেলাম না, বড্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডক্টর আসছেন না, জানি না এরপর কবে দেখানো হবে। সব পরীক্ষা করে নেবো, আর একটা আমি যাবো অনেকদিন বাদে চলো চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক।
তো আমি এখন ম্যারিনেট করছি চিকেনটাকে। তো প্রিপারেশন হচ্ছে এটা বাটার চিকেন বানাবার বাড়িতে। তো চিকেন নিয়ে নিয়েছি, 1 কেজি মতন চিকেন আছে। সুইগি থেকে আনিয়েছি, চট করে দরকার পড়েছিল, সরি সুইগি না, এই আমাদের কি বলে ডিলিশিয়াস থেকে, সরি নামটাই মনে পড়ছে না, ডিলিশিয়াস থেকে আনিয়েছি। তো চট করে ম্যারিনেট করে নিয়েছি, লেবু দিয়েছি, একটু দই দিয়েছি, একটু নুন অল্প, আর একটু আদা বাটা, দিয়ে আর লঙ্কা বাটা সরি দিয়ে ম্যারিনেট করেছি। এখানে সাবুত মশলা নিয়ে নিয়েছি, যেগুলো হচ্ছে তোমার গোটা ধনে, গোলমরিচ, আমার কাছে ব্ল্যাক পেপার ছিল না তো পাউডারই নিয়েছি, শুকনো লঙ্কা, সবকিছু রোস্ট করে নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট আছে, দই আছে, আর টমেটো দিয়েছি। তো চলো ঝটপট করে পেঁয়াজগুলো কেটে নিই। দিস ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ দিস রেসিপি। এখানে বেশি কিছু মশলা নেই, ফ্লেভারের জন্য দেখবে ওই গোটা মশলাগুলো, সেগুলোকে ক্রাশ করবো, রোস্ট করে নিয়ে, আর পেঁয়াজ আর টমেটো, বাস এই কটা জিনিসই এতে পড়বে। তো আমি ঝটপট করে পেঁয়াজটাকে কাট করে নিচ্ছি। তো প্রসেসটা অনেক বড়ই হয়, আমি এটা শর্টকাটে বাড়িতে বানাচ্ছি, তো তোমরাও ট্রাই করতে পারো, তোমাদের ভালো লাগে। আমাদের তো এটা বেশ ভালো হয়েছিল। তো চলো ঝটপট রেডি করে দিই। পেঁয়াজ কাটা হয়ে গেল। কসুরি মেথি, হ্যাঁ এটাতে অনেকটা লাগে, তো কসুরি মেথিকে আমি ড্রাই রোস্ট করবো আগে, আর ওটাকেও ক্রাশ করবো। তো চলো প্রিপারেশন স্টার্ট করা যাক। এখন সবগুলোকে এক এক করে ড্রাই রোস্ট করে দিই। অনেকক্ষণ ধরেই বোধহয় জানি না ভয়েস ওভার দিচ্ছি, এটাতে কিছু রেকর্ড করা হয়নি, আমি প্রচন্ড আওয়াজ চারদিকে। তো এটা কসুরি মেথিটা ড্রাই রোস্ট করছি, এখানে বাকি মশলা ড্রাই রোস্ট হয়ে গেছে। তো লিখে দেবো কি কি মশলা আছে। প্রিপারেশন চলছে বাটার চিকেনের। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য টমেটো পিউরি আনিয়েছি, আর 2টো টমেটো আমি পিষে নেব। তো চলো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্রিম আনা হয়েছিল, ফ্রেশ ক্রিম, সেটা ইউজ হয়নি। তো সেটাকে ইউজ করার জন্য শীতকাল পড়েছে, একটু বাটার চিকেন তো বানতা হ্যাঁ, তো তাই আমাদের এখন বাটার চিকেনের প্রিপারেশন চলছে। আর তার উপরে আজকে হচ্ছে ভাস্কর, মানে আমার বোনের হাজবেন্ডের বার্থডে, তো ওর বার্থডে আর কালকে মিষ্টুর বার্থডে, তো ওইটাই আমরাও এখানে সেলিব্রেট করছি। আর এর এক্সাম, সেটাও ম্যাথস এক্সাম। ঘিয়ের সাথে এই যে একটু তেল মিলিয়ে নিলাম, সাদা তেল। তো এবার অনিয়নগুলোকে ফ্রাই করবো, গ্রেভিটা রেডি করবো, আর এখানে পাশে চিকেনটা রোস্ট করবো।
ধনে পাতা বিহীন লোকজন, মানে রজত খায় না ধনে পাতা, তাই আলাদা করে কাটা আছে। আর রেডি হয়ে গেছে, চলো ফাইনাল লুক শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, সব মেলানোর পরে ম্যাচ করতে দিয়েছে, মন লাগছে না গন্ধতে ওর। না হয়ে যাক তোমার, তারপরে তুমি খাবে। চলো হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছি, এবার বসি।